বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কি বুঝলেন? এটাই বাস্তব, এটাই সত্যি, আর এটাই বাংলাদেশি ছাত্রলীগদের আন্দোলনের মূল উদ্দেশ্য। কি বলছে তারা? ভারতে যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তার মানে বাংলাদেশে যতগুলো হিন্দুরা আছে তাদেরকে এরা আর টিকতে দেবে না। আর এখানে বলছে ভারতের দালালেরা ফিরে যাও, ফিরে যাও। তার মানে বাংলাদেশি সেনাবাহিনীকে এরা ভারতের দালাল বলছে। ছাত্রলীগের কোটা আন্দোলনের আড়ালে চলছে ইসলাম জামায়াত এবং বিএমপিদের ভারত বিরোধিতা স্লোগান। 22% হিন্দু ছিল যেখানে, আর এখন আছে মাত্র 4%। আর এই 4% হিন্দুদেরকে এরা আর সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়ে ইসলাম জামায়াত এবং বিএমপি সরকার পুতুলের মতন এসে তারা ইসলাম শাসন গঠন করবে। তবে এদের আড়ালে বাইরেরও শক্তি কাজ করছে, এটা আজ প্রমাণ করে দেব। হিংসাত্মক কোঠা আন্দোলনে কার্যত মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে বাংলাদেশে। মৃতের সংখ্যা শতাধিক, আহত অসংখ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভে পুড়ছে গোটা দেশ। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কারফিউ জারি করে সেনা নামিয়ে পরিস্থিতি শোধরানোর চেষ্টা করছে হাসিনা সরকার। পাশাপাশি শাসক শিবিরের অভিযোগ, ছাত্রদের এই আন্দোলনের আড়ালে ষড়যন্ত্র সামিল বিএমপি ও জামাতের মতো মৌলবাদী বিরোধী গোষ্ঠী। নেপথ্যে বিদেশি শক্তির হাত রয়েছে। এই দাবির যুক্তিকতা কতখানি? আন্তর্জাতিক কূটনীতি অনুযায়ী বর্তমানে জটিল অবস্থানে রয়েছে আওয়ামী লীগ শাসিত বাংলাদেশ। একদিকে যেমন ভারতপন্থী হাসিনা সরকার, অন্যদিকে চীনের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাও সকলের জানা। বন্ধু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক রীতিমতো ভালো, চীনের সঙ্গে সম্পর্ক সাপ নেউলের মতো। একথা জেনেও বাংলাদেশ পরিকাঠামো উন্নয়নে বেইজিংয়ের ব্যাপক সাহায্য নিয়েই চলেছে। চলতি জুলাই মাসের শুরুতেই চীন সফরে বেইজিংয়ের থেকে $5 মিলিয়ন আর্থিক সাহায্যের জন্য গিয়েছিলেন শেখ হাসিনা, আর সেখানে তিনি আদায় করতে পেরেছিলেন মাত্র $1 মিলিয়ন। সব ঠিকঠাক থাকলে ডিজিটাল অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, বিপর্যয় মোকাবেলা, ব্যাংকিং স্টারে বিপুল অর্থ বিনিয়োগ করবে চীন। এছাড়া বাংলাদেশ থেকে কৃষিপণ্য কেনার বিষয়েও চুক্তি হয়েছে বলে খবর জানা গেছে। অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপে সেনা ঘাঁটি বানানোর মার্কিন আর্জি খারিজ করেছে ঢাকা। স্বভাবতই যা পছন্দ হয়নি ওয়াশিংটনের। প্রশ্ন উঠেছে, এর পরেই কি পাকিস্তান লবির পাশাপাশি সিআইএ সক্রিয় হয়েছে বাংলাদেশে? বিশেষজ্ঞদের একাংশের বক্তব্যে হঠাৎ যেভাবে হিংসাত্মক হয়ে উঠেছে পড়ুয়াদের আন্দোলন, তাতে কলকাঠি নেড়েছে আসলে শাসক বিরোধী গোষ্ঠী। বিএনপি এবং জামায়াত উস্কানিতেই সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তারা। ঢাকায় সরকারি টিভি চ্যানেল বিটিভির কার্যালয়ে আগুন লাগানো হোক কিংবা নরসিংদীতে জেল ভেঙে কয়েদিদের মুক্ত করার মতো অরাজকতা শিক্ষার্থীদের কাজ হতেই পারে না। বলা বাহুল্য, 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশ রাজনৈতিকভাবে দুই ভাগে বিভক্ত আছে। একদিকে মুক্তিযোদ্ধাদের আবেগ, বন্ধু ভারতের প্রতি কৃতজ্ঞতা, ধর্মের ঊর্ধ্বে ভাষা বন্ধনের একটি দেশ। অন্যদিকে ইসলামী মৌলবাদ তথা পাকিস্তানিপন্থী মনোভাব। একই সঙ্গে তুমুল ভারত বিরোধিতা। দীর্ঘদিন যাবৎ এই পাকিস্তানিপন্থী মৌলবাদীদের সঙ্গে লড়তে হচ্ছে মুজিব কন্যা শেখ হাসিনাকে। বিশেষজ্ঞদের দাবি, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়েই বাংলাদেশে সক্রিয় হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তেমনি তলে তলে সিআইএও যদি হাসিনাকে হটিয়ে নিজের পছন্দ পুতুল সরকারে বসানোর কৌশল নেয়, তাহলে অবাক হওয়ার কিছুই নেই।
অপরপক্ষে চীনের সঙ্গে হাসিনা সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধি জটিলতা বাড়িয়েছে। এখন দেখার বিষয় দক্ষিণ পূর্ব এশিয়ার পোড় খাওয়া রাজনীতিবিদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে ছাত্রদের এই আন্দোলনকে সামাল দেন। এখন কথা হলো, পাকিস্তান এবং চীনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ ভারতের বড় কোনো ক্ষতি করবে না তার কোনো গ্যারান্টি নেই। শত্রুকে কখনো দুর্বল ভাবাই বুদ্ধিমানের কাজ নয়। তাই আগে থেকেই বাংলাদেশের এই ভারত বিরোধিতা পক্ষে ভারতের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।